আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন মেহমান এবং আমাদের পর্দার ভিতরের রুমে বসা মা বোনেরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের মূল আলোচনাটা শুরু করি। আমরা সংক্ষেপে কথা বলার চেষ্টা করব, সবারই ব্যস্ততা আছে, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই এটা বিশ্বাস করে জানি। আল্লাহ তাআলা আমাদের প্রধান পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। এটা আমাদের সবার সবসময় এটা মাথায় রাখা আমাদের জরুরি। আল্লাহ তাআলা নবীদেরকে পরিচয় দিয়েছেন আব্দ বলে, বান্দা বলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লেন, আল্লাহ আমাদের নবীজিকে আব্দ বলে পরিচয় দিয়েছেন। এবং সমস্ত নবীকে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় কি দিয়েছেন? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় প্রয়োজনীয়, অতি জরুরি বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে বলেছেন আমি প্রথম মুসলিম। এভাবে সমস্ত নবী, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন, যে আল্লাহ আমাকে আপনি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেন। তাহলে আমার প্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা, দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। এই দুটি পরিচয় আমরা আমার সন্তানদেরকে দেব। কিভাবে দেব আমরা সেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে আগমনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। আব্দ মানে বান্দা, আব্দ মানে যে ইবাদত করে তাকে আব্দ বলা হয়। তো আমরা সেই প্রেক্ষিতে আজকের মূল কথাটা শুরু করবো ইনশাআল্লাহ। যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই মোটামুটিভাবে অভিভাবক, কারো সন্তান আছে, কারো ভাগিনা আছে, ভাতিজা আছে, আমাদের সবারই একটা শিশু আছে, আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, সেই হিসেবে আমরা সব অভিভাবক। একজন অভিভাবকের যে সন্তান থাকে, এই সন্তানটা আল্লাহর দেয়া আমানত। কিভাবে সেটা? আল্লাহ তাআলা সন্তান সম্পর্কে কি কনসেপ্ট দিয়েছেন কোরআনে? আল্লাহ তাআলা আমাকে সন্তান সম্পর্কে কি ধারণা রাখতে বলেছেন? 3টা বাক্য, অনেকগুলো আয়াত, আমরা সংক্ষেপে 3টা বাক্যের মধ্যে মূল কথাটা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম কথা যেটা বলেছেন সেটা হলো সন্তান এবং সম্পদ আমাদের জন্য ফিতনা। ফিতনা মানে বিপদ না, পরীক্ষা। আমাকে সন্তান দেওয়া হয়, ছেলে দেওয়া হয়, মেয়ে দেওয়া হয় পরীক্ষা স্বরূপ। তারপর কি হলো? ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই সন্তানকে যদি আমি ঠিকভাবে প্রতিপালন করি তাহলে আমার জন্য কি আসবে? আমার বিরাট প্রতিদান আসবে। এটা হলো প্রথম চিন্তা, সন্তান আমার জন্য পরীক্ষা, ফিতনা। দ্বিতীয় হলো আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, আমরা সম্পদের কথা পাশে রাখি, সন্তানটা কি? জিনাত। এক আয়াতে বললেন ফিতনা মানে পরীক্ষা, দ্বিতীয় আয়াতে বলেছেন জিনাত, সন্তান আমার জন্য সৌন্দর্য, শোভা, প্রেস্টিজের ইস্যু। তো 2টা বিষয়। এরপর 2টাকে মিলিয়ে আল্লাহ তাআলা আরেক জায়গায় আমরা ওখানে সিদ্ধান্তটা নেব। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। 3টা বিষয়। তাহলে আমরা প্রথমে পেলাম সন্তান আমার জন্য ফিতনা মানে পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে পেলাম সন্তান আমার জন্য জিনত, সৌন্দর্য, এবং এই সৌন্দর্য এবং পরীক্ষাটা যেন আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। তো প্রথমে যেখানে আল্লাহ তাআলা ফিতনা বলেছেন সেখানে বলেছেন তোমার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছি, এই পরীক্ষা তুমি উত্তীর্ণ হলে তোমার জন্য ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তোমার জন্য বিরাট প্রতিদান দিব। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় ইয়াতে বলেছেন আল্লাহ তাআলা সন্তান যেন আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তো সন্তান আল্লাহর জিকির থেকে বিমুখ করে, সম্পদ যদি আল্লাহর জিকির থেকে আমাকে বিমুখ করে, আমি ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা মূল কনসেপ্ট হলো সন্তান আমার জন্য একটা পরীক্ষা, সন্তান আমার জন্য সম্মানের বিষয়, সৌন্দর্যের বিষয়। তৃতীয়ত যদি আমি পরীক্ষায় অনুত্তীর্ণ হই তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি ক্ষতিগ্রস্ত, এবং অনুত্তীর্ণ হলে সেটা আমার জন্য বিপদ। এখন এই যে সন্তান আমার জন্য কি? আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? যে সম্পদ এবং সন্তান মালিক কিন্তু আমি না। আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। যে আমি তোমাদেরকে সন্তান সম্পদ দিয়েছি, এগুলোর মালিক তোমরা নও। তোমার পকেটে যে টাকা আছে, তোমার বান্দা, তোমার ব্যাংক ব্যালেন্সে যে পয়সা আছে, তোমাদের ব্যবসা বাণিজ্য আছে, তোমার যে ঘর বাড়ি আছে, এগুলো তুমি মালিক নও, তোমাকে মুস্তাখলাফিন, তোমাকে আমি প্রতিনিধি বানিয়েছি, মালিক বানাইনি। তাহলে আমার যে সম্পদ সেটার প্রকৃত মালিক আমি নও, আল্লাহ। তবে প্রকৃত মালিক আল্লাহর মানে কিন্তু এটা না যে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবো, না। আমাকে মাত্র 40 টাকায় 1 টাকা দান করতে হবে, 100 টাকা 2.5 টাকা, আর 1000 টাকায়
অল্প 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত দিলে আমার এই সম্পদের প্রতিনিধিত্ব আদায় হয়ে যাবে, এরপর পুরো সম্পদ আমি ভোগ করতে পারবো। 1 লাখ টাকার মধ্যে আমি যদি 2,500 টাকা জাকাত দিই আর প্রতি বছর সদকা ফিতর দিই, তাহলে পুরো সম্পদ আমার হয়ে গেল। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি বানানোর এটুকুই, প্রতিনিধি বানানোর অর্থই না যে সব সম্পদ আল্লাহ তাআলা আমার কাছ থেকে চেয়েছেন। তাহলে সন্তান সম্পর্কে আমার প্রথম কনসেপ্ট হলো আমার জন্য পরীক্ষা। দ্বিতীয় সম্পদ হলো, দ্বিতীয় আলোচনা হলো কনসেপ্ট হলো সন্তান আমার জন্য একটা সৌন্দর্য। তৃতীয় হলো সন্তান এবং সম্পদ যেন আমার জন্য পরীক্ষার কারণ না হয়। তাহলে আমরা তৃতীয় পর্যায়ে বুঝলাম এই সন্তান আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে ঈমান, যে আমানত রক্ষা করে না তার ঈমানটা দুর্বল। আদ্দিল আমানাত ইলা মানি তামানাকা, তোমার আমানতটা তুমি যথাযথ পৌঁছে দাও। তাহলে সন্তান আমার জন্য কি হলো? আমানত হলো। আমানতের ক্ষেত্রে মাসালা কি? শরীয়ত বলে আমার কাছে একজন আমানত রাখলো 1,000 টাকা, আমাকে হুবহু ওই নোটটাই তাকে ফেরত দিতে হবে। যদি আমাকে সে অনুমতি না দেয়, আপনি টাকাটা খরচ করবেন, আমাকে অন্যকে একটা নোট দিলে হবে। কিন্তু আমানতের ক্ষেত্রে মাসালা হলো আমাকে যে নোটটা আমার কাছে আমানত রেখেছে ঠিক সেই নোটটা আমাকে ফেরত দিতে হবে যদি অনুমতি না থাকে। তাহলে আমানতটা, তাহলে সন্তান যখন আমার কাছে একটা আমানত, তাহলে আমি আল্লাহর কাছে সন্তানকে পৌঁছানোর জন্য ঠিক যে অবস্থায় সন্তানকে পেয়েছি সেই অবস্থায় আল্লাহর কাছে ফেরত দেওয়াটা আমার জন্য ফরজ, আবশ্যক। তাহলে আমি সন্তানকে কোন অবস্থায় পেয়েছি, আমার কাছে সন্তানটা আল্লাহর কাছে কিভাবে পাঠিয়েছেন, এ সম্পর্কে নবীজির একটা বক্তব্য আছে বিখ্যাত, আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা বাবা মায়ের কাছে ফিতরতের উপর পাঠান। এরপর বাবা মায়ের পরিবেশ, তার চারপাশের পরিবেশ পরিস্থিতি, বন্ধু বান্ধব মিলে তাকে কেউ ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ নাসারা বানায়, কেউ হিন্দু বানায়, কেউ মজুসি বানায়, অগ্নি পূজারী বানায়। তাহলে আমার কাছে সন্তান আল্লাহ তাআলা আমানত হিসেবে পাঠিয়েছেন কোন অবস্থায়? ফিতরতের অবস্থায়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন। ফিতরত মানে কি? ফিতরত সম্পর্কে যারা আরবি ভাষাবিদ তারা বলেছেন ফিতরত মানে হলো, এমনি ফিতরত শব্দের হলো সৃষ্টি, সৃষ্টি। আর এটার পারিভাষিক যদি বলি, আল ফিতরত মানে আল খিলকাতুল আসলিয়াতুল আসিলাতুন নাকিয়াতু আল্লাতী ফাতারাল্লাহুন নাসা আলাইহা। এটা ব্যাখ্যা সহজ কথা বলতে গেলে ফিতরত মানে হলো আল্লাহ তাআলা যে বিশুদ্ধ, স্বচ্ছ, সুন্দর স্বভাব, প্রকৃতি, মানসিকতার উপর শিশুকে জন্ম দেন, সেটাকে ফিতরত বলে। তাহলে আল্লাহ তাআলা আমাকে সন্তানকে দিয়েছেন ফিতরতের উপর, একদম সুস্থ সুন্দর ফিতরতের উপর আল্লাহ তাআলা আমাকে সন্তানটা দিয়েছেন। এটা আমানত। এই আমানতকে রক্ষা করা আমার কর্তব্য। সে কি রক্ষা করব? সন্তানটা যেন ফিতরতের উপর থাকে। এখন আমরা যদি চিন্তা করি ফিতরত মানে কি, ফিতরতের কয়েকটা বাহ্য অ্যাসপেক্ট আছে, প্রকাশের ভঙ্গি আছে। 1 নম্বর হলো ফিতরত মানে হলো আল ইস্তিদাদুত তাবিঈ লিত-তাওহীদ, মানে প্রত্যেকটা শিশুর ভিতরে তাওহীদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি একটা আগ্রহ থাকবে, তার ভিতরে স্বভাবজাত। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা সব মোবাইলে কিছু প্রোগ্রাম বিল্ট ইন করা থাকে না, চাইলেও ডিলিট করা যায় না, এমন অনেক প্রোগ্রাম থাকে প্রত্যেকটা মোবাইলে। তদ্রূপ প্রত্যেকটা শিশুর ভিতরে আল্লাহ তাআলা এই প্রোগ্রামটা সেট করে দিয়েছেন যে সবাই এক, জন্মগতভাবে আল্লাহ এক, এটা বিশ্বাস করে। তবে আল্লাহ তাআলা আরেক সূরায় বলেছেন যে একদম আলমে আরওয়া, সৃষ্টির আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা রূহকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, সবাই এক বাক্যে উত্তর দিয়েছে, ক্বালু বালা, সবাই উত্তর দিয়েছে। তার মানে হলো প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা রূহ, আত্মার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, এই কথাটা বিল্ট ইন করে দিয়েছেন। কিন্তু তার পারিভাষিক অবস্থায় কেউ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তাহলে আমার কাছে শিশু এসেছে কি অবস্থায়? তাওহীদে বিশ্বাস করা অবস্থায়। আমি এখন এই তাওহীদে বিশ্বাস করা অবস্থা যখন আমার কাছে আসলো, আমার শিশুকে এই তাওহীদের উপর রাখাটা, এই আমানতের উপর তাকে প্রতিষ্ঠিত রাখা আমার কর্তব্য। কিন্তু বিশ্বের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থা আমার শিশু থেকে সেই ফিতরতটা, সেই স্বভাবটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, বিকৃত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় যে বলে যে কি, এবং যেখানে বলি সেটা মোটিভেশনাল স্পিকার হোক, যে হোক, সবাই বলে যে কি তুমি পারবে, তুমি সব, এই পৃথিবী কিছু না, জগৎ কিছু না, তুমি চেষ্টা করলে সঙ্গে পারো। সেখান আল্লাহকে মানে অদৃশ্যভাবে আল্লাহকে তার সামনে থেকে সরিয়ে দেয়। তুমি চেষ্টা করলে তুমি পারবে, তুমি সারা, তুমি একক, এভাবে বারবার বলে। নারীকে বলে কি আমি একা, পুরুষ তাদের বিরুদ্ধে পিতৃতান্ত্রিকতা, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলে বলা যায় তুমি আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার পোশাক আমার সিদ্ধান্ত। এভাবে নানাভাবে নারীকেও স্বয়ংসম্পূর্ণ দেখানোর চেষ্টা করে।
অথচ আল্লাহ বলে কি আমাকে আল্লাহ তাআলা ফিতরতের উপর সৃষ্টি করেছে, মানে আল্লাহ এক, এটা প্রত্যেকটা শিশুর মনে থাকবে, এটা প্রত্যেকটা নারী মানুষের মনে থাকবে, এটা মানুষের জন্মগত বিষয়। এখন শিক্ষা ব্যবস্থা আমাকে কি বলে, টিভিতে, নাটকে, সব জায়গায়, সিনেমাতে, ফিল্মে, ইউটিউবে, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা কথায় আগে পগে আমাকে দুইটা বিষয় বিল্ডিং করার চেষ্টা করে। এটা মূলত এসে শিল্প বিপ্লব, ইউরোপে যে 16 শতাব্দীতে 17 শতাব্দীতে যে শিল্প বিপ্লব হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে মানে ইউরোপ প্রথমে ঈসা আলাইহিস সালামের পরে কি ছিল, চার্চমুখী ছিল, চার্চের পুরো রাজত্ব ছিল, সমাজে, রাষ্ট্রে, রাজা সবার উপর চার্চের একটা কর্তৃত্ব ছিল। এমন কর্তৃত্ব ছিল যে চার্চের বিরুদ্ধে যাওয়া মানে হলো খোদার বিরুদ্ধে, খোদার বিদ্রোহী করা, আল্লাহর বিরোধিতা করা, এমন অবস্থা। তো কেউ চার্চের বিরুদ্ধে গেলে তাকে জাদুকর, তাকে সমাজের শত্রু বলে তাকে আগুনে পুড়িয়ে মারা হতো। বিভিন্ন বিজ্ঞানীদেরকে, গ্যালিলিওকে, অনেক বিজ্ঞানীকে, কোপার্নিকাসকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, কারণ তারা চার্চের বিরুদ্ধে গিয়েছিল। এভাবে এক পর্যায়ে যেতে যেতে কি হলো, মানুষ চার্চের বিরোধিতা করলো, বিরুদ্ধে গিয়ে এমন বিরোধিতা করলো যে তারা খোদা থেকে দূরে সরে গেছে। তারা বলে যে ধর্ম মানে হলো পশ্চাৎপদতা, ইউরোপের সিদ্ধান্ত, আমাদের মুসলিম বিশ্বের না। তাই এই অনেকগুলো সিদ্ধান্ত আসলে চার্চ আমাদের সমাজ বিরোধী, চার্চ আমাদের উন্নয়নের বিরোধী, চার্চ আমাদের বিজ্ঞানের বিরোধী, চার্চ আমাদের শিক্ষার বিরোধী, যাজকরা আমাদের সমস্ত দুনিয়াবী স্বার্থের বিরোধী। এ থেকে তারা সিদ্ধান্ত আসলো ধর্ম মানে হলো আমাদের উন্নতির পথে বাধা, চার্চ মানে আমাদের উন্নতির পথে বাধা। এখান থেকে আমাদের যারা কলোনিয়াল, যারা ইউরোপ, আমেরিকা, যেখানে যে কলোনি স্থাপন করেছে, উপনিবেশ স্থাপন করেছে, এই চিন্তাটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে ছড়িয়ে। আমাদের এখানে উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার জনককে লর্ড ম্যাকলে, ইংরেজ সাল লর্ড ম্যাকলে মাধ্যমে এই শিক্ষা এসেছে থেকে জাগতিকতা, মানে ইউরোপ আমাদেরকে দুইটা বিষয় আল্লাহ থেকে দূরে সরায়। একটা হলো জাগতিকতা, মানে এই দুনিয়ায় সব, এই বিশ্বাস কিন্তু কোরাইশেরও ছিল যে ওমা নাহনু বিমা বুউসিন, এই দুনিয়ায় সব, আমরা পুনর্জীবিত হব না। এটা কোরাইশের মধ্যে ভুল কনসেপ্টটা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কোরাইশের এই ভুল ভ্রান্তিকে রোধ করেছেন, এটা প্রত্যাখ্যান করেছেন। বলেছে কি ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ইউরোপ দাঁড়িয়ে আছে এটাই সব, এই দুনিয়া। আমাদের তো বিভিন্ন গান আছে না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা মূলত ইউরোপিয়ান সংস্কৃতি, ইউরোপিয়ান সভ্যতার প্রভাবে এই সমস্ত গান বেরোয়, কবিতা বেরোয় যে এই দুনিয়ায় সব, আগামীকাল আমরা বাঁচবো না, কিয়ামত বলে কিছু নেই, আখিরাত বলে কিছু নেই। এটা কোরাইশের কনসেপ্ট। কোরাইশ বলছে কি ওমা নাহনু বিমা বুউসিন, আমরা পুনর্জীবিত হব না, এটাই সব, এখানে খাবো মরবো, ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহার, আমাদেরকে এই সময় আমাদেরকে মারে, এরপর আমাদের কোনো পুনর্জীবন নেই। আর সূরা ইয়াসিন তো আমরা প্রতিদিন পড়ি। সবাই প্রশ্ন করে আইজা কুন্না তুরাবা ওয়া ইযামান ইন্না লামাবউসুন, আমরা যখন কবরে মাটি হয়ে যাব, পচে যাব, আমরা কি আবার পুনর্জীবিত হব? কোরাইশ অবাক হতো যে তারা আবার এই বিশ্বাস তারা করতোই না। কোরআন এসে বললো যে না, তোমাকে সম্পূর্ণ একদম 100 না 200 ডিগ্রি ঘুরে বললো, কোরআন বললো যে না, তোমাকে আখিরাতে আবার উঠতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। তো ইউরোপ বলে কি তোমার এই দুনিয়ায় সব, এরপর আর কিছু নেই, তুমি শেষ, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা আজকে বাঁচো, এরপর আগামীকাল কি করবে তোমার চিন্তা করার দরকার নেই। আমার শিশুকে এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষায় যে তুমি আজকে দুনিয়া, তুমি সব, তুমি পারবে, তোমার মা বাবার চিন্তা করার দরকার নাই, তোমার পরিবারের চিন্তা করার দরকার, তুমি আজকে তোমার প্রেমিকাকে নিয়ে বাঁচো, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাঁচো, তোমার বর্তমানকে নিয়ে বাঁচো, তুমি নিজেকে কেরিয়ার গঠন করো, ইউরোপে চলে যাও, মা বাবা বৃদ্ধ কি বৃদ্ধাশ্রম থাকলো কি থাকলো না, সবার তোমার চিন্তা করার দরকার নেই, তুমি নিজেকে নিয়ে বাঁচো। এটা কোত্থেকে? ওই যে ইউরোপ গির্জার বিরুদ্ধে, চার্চের বিরুদ্ধে, ধর্ম থেকে বেরিয়ে জাগতিকতাকে ধারণ করেছে, সেটারই প্রভাব আমাদের পুরো বিশ্বে। এটা আমাদের ভিতরে, প্রত্যেকটা শিশুর ভিতরে আল্লাহ ফিতরত মানে আল্লাহ এক, এই বিশ্বাস দিয়েছে, আখিরাত আছে এটা বিশ্বাস দিয়েছে। কিন্তু ইউরোপ বলে কি, বর্তমান শিক্ষা ব্যবস্থা বলে কি এই দুনিয়ায় সব, এরপরে কিছু না, তুমি এটার উপর থাকো। আর কোরআন আরেকটা যে বিষয়টা আমাদের ভিতরে দেয় সেটা কি, আখিরাত, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার শিশুকে, আমার সন্তানকে এই ফিতরতটা রক্ষা করার জন্য আমার দায়িত্ব, প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা পরিবারের কর্তা হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, সমাজের কর্তা হিসাবে, আমরা বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের কর্তব্য হলো আমাদের শিশুর ফিতরতটা রক্ষা করা। এখন আমাদের মূল চ্যালেঞ্জ কি, ফিতরত রক্ষা করা। কিন্তু এর বিপরীত বাইরে গিয়ে কি বলে যে লিঙ্গ একটা না, 3টা, নারী, পুরুষ এবং আর ট্রান্সজেন্ডার, বিভিন্ন লিঙ্গ। এটা সম্পূর্ণ স্বভাব বিরোধী। পুরো বিশ্ব এই স্বভাব বিরোধিতা, ফিতরতের বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেউ ট্রান্সজেন্ডার বিরুদ্ধে কথা বলে তাকে দেশ থেকে বহিষ্কার করছে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তো এটার বিরুদ্ধে এত কঠিন যে তারা এটার বিরুদ্ধে যে কথা বলে তার নাগরিকত্ব বাতিল করার পর্যায়ে চলে যাচ্ছে। একটা নারী পুরুষ, এর বাইরে আল্লাহ তাআলা বলেছেন মিন যাকারি ওয়া উনসা, নারী পুরুষ হবে, এর বাইরে কোনো লিঙ্গ নেই। কিন্তু ইউরোপ বলার চেষ্টা করছে যে না, নারী পুরুষ, এর বাইরে আরেকটা লিঙ্গ আছে, সে ট্রান্সজেন্ডার, সে অন্য কিছু, তৃতীয় একটা লিঙ্গকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কারণ স্বভাবের বিরুদ্ধে পুরো ইউরোপ
পুরা বিশ্ব দাঁড়িয়ে আছে ফিতরতের বিরুদ্ধে, স্বভাবের বিরুদ্ধে। এখন আমরা যারা মুসলিম অভিভাবক, তাদের কর্তব্য হলো আমার শিশুকে ফিতরতের উপর রাখা। কারণ এই ফিতরতের উপর আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে সন্তানকে দিয়েছেন। আমি যে আমানত রক্ষা করতে না পারি, তাহলে আমি খেয়ানতকারী হবো আল্লাহর কাছে। তাহলে আমার মূল চ্যালেঞ্জ, আমি শিশুর মধ্যে এই ফিতরতটা কীভাবে রাখবো, লম্বা আলোচনা। আমরা সংক্ষেপে মাত্র 4টা কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার শিশু আমার কাছে আমানত, এটা পরিষ্কার। আমার শিশু আমার জন্য একটা ফিতনা, পরীক্ষা। আমার শিশু আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জিনত, সৌন্দর্য। এই কনসেপ্টের সামনে রেখে আমরা 4টা কথা বলবো। 4টা আমার শিশু, প্রত্যেকটা আমার বাবা, আমি মা, আমি বড় ভাই, আমি শিক্ষক, আমি সমাজের কর্তা, আমরা 4টা শব্দে 4টা বাক্যে আমার শিশুকে আমি এই 4টা কনসেপ্ট, 4টা ধারণা তার ভিতরে বিল্ড ইন করে দেবো ইনশাল্লাহ। 1 নম্বর হলো, আমার শিশু প্রত্যেকেই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে। প্রত্যেক শিশু এই মুসলমানের তো রক্ষা করার জন্য পুরো শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার শিশুর ভিতর থেকে আল্লাহকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, লা ইলাহা ইল্লাল্লাহকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তার ভিতরে একদম শৈশব থেকে 4টা বিষয়। 1 নম্বর হলো, আমার শিশুকে আমি বলবো তুমি কোত্থেকে এসেছো, মিন আল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে, ফ্রম দ্য আল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে এসেছো। এটা আমার শিশুকে ভালো করে বুঝিয়ে দেবো। তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তোমাকে কে বানিয়েছেন? আল্লাহ। তোমাকে খাওয়ান কে? আল্লাহ। তোমাকে পালেন কে? আল্লাহ। এই কথাটা আমি প্রত্যেকটা শিশুকে, শিশু আমার সন্তান থাক বা না থাক, আমি ছোটবেলা আমি রাস্তাঘাটে ঘোরার সময় যে শিশুকে সামনে পাবো 4টা বিষয় আমি তাকে তার সামনে মানে স্পষ্ট করার চেষ্টা করবো যে তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, তুমি তোমার সৃষ্টিকর্তাকে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা বস্তুর সৃষ্টির মানুষের স্রষ্টা। 1 নম্বর, তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, মিন আল্লাহ, এটা আমি বারবার তাকে ভালো করে বুঝিয়ে দেবো। 2 নম্বর, আমি তাকে বলবো যে তুমি লিল্লাহ, তুমি কার জন্য? তোমার সব কিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, মাল, ইজ্জত, আবরু, জীবন, মরণ, লেখাপড়া, সমাজ, সব কিছু, উন্নতি, অগ্রগতি, ব্যবসা বাণিজ্য, সব কার জন্য? আল্লাহর জন্য। এই কনসেপ্টটা আমার শিশুকে ভালো করে বুঝিয়ে দেবো। তুমি আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর হলো মিন আল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ খালিকু কুল্লি শাই। 2 নম্বর হলো আমি লিল্লাহ, আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি। 3 নম্বর হলো, আমার শিশুকে আমি সবসময় এই কথাটা বোঝাবো যে তুমি বিল্লাহ, তুমি সবসময় কার সাথে থাকো? আল্লাহর সাথে থাকো, আল্লাহ তোমার সাথে থাকেন। ইন্নাল্লাহা মাআনা। নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। সেখানে আবু বকর ভয় পাচ্ছিলেন নবীজির নিরাপত্তার জন্য। আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ। আল্লাহ বারবার বলেছেন যে আইনামা ইন্নাল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। তাহলে আমার শিশুকে আমি তৃতীয় যে শিক্ষাটা দেব, যে আল্লাহ তাআলা তোমার সাথেই আছেন, এটা সব সময় তাকে আমি এই কথাটা তার ভালো করে বোঝাবো। 4 নম্বর, শেষ কথা আমাদের 4 নম্বর হলো, তুমি ইলাল্লাহ, তুমি শেষ পর্যন্ত কোন দিকে যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে যাব, আমরা আল্লাহর কাছে। ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাল্লাহিল মাসির ওয়া ইলাইহি তুরজাউল উমুর, সবকিছু আল্লাহর দিকে যাবে। তাহলে আমার সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত কোন হিসাবে পেয়েছি? ফিতরতের উপর পেয়েছি। ফিতরত মানে ইসলাম, সে ইসলামের উপর এসেছে। ইসলামের উপর রক্ষা করার জন্য, ইসলামকে তার ভিতর থেকে ইসলামকে নষ্ট করার জন্য পুরো বিশ্ব উঠে পড়ে লেগেছে। আমি আমার অভিভাবক হিসাবে আমার সন্তানের মধ্যে 4টা বিষয় এই ফিতরতটা রক্ষা করার জন্য বিল্ড ইন করবো। 1 নম্বর, বাবা তুমি কোত্থেকে এসেছো? মা তুমি কোত্থেকে এসেছো? আল্লাহর কাছ থেকে এসেছো, মিন আল্লাহ, ফ্রম আল্লাহ। তুমি কার সাথে থাক, তুমি কার জন্য? তোমার সব কিছু কার জন্য? লিল্লাহ, ফর আল্লাহ, আল্লাহর জন্য। তুমি কার সাথে থাকবে? আল্লাহর সাথে, বিল্লাহি, উইথ আল্লাহ। তুমি কার কাছে যাবে শেষ পর্যন্ত? ইলাল্লাহ, টুয়ার্ডস আল্লাহ, টু আল্লাহ। এই 4টা কথা আমরা আজকে সংক্ষেপে এটা বলে যাবো। আমার সন্তানের ফিতরতটা রক্ষা করার জন্য এটা আমাদের একটা যুদ্ধ, এটা আমাদের একটা লড়াই, অস্তিত্বের মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আমাদের অস্তিত্বের সংকট। অস্তিত্ব মানে কি? আমার ভিতরে যদি তাওহীদ না থাকে, আল্লাহ এক, এই বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার মানুষ হিসেবে পরিচয় দেওয়ার, জন্ম লাভ করার তো কোনো মানে নেই। আমি যদি তাওহীদে বিশ্বাস না করি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? লিয়াবুদুন মানে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস পোষণ করা, ধারণ করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এখন আমার শিশুর মধ্যে থেকে আল্লাহ এক বিশ্বাসটা যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আমার শিশুটা রইল কই? আমি রইলাম কোথায়? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমার প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা মানুষকে, আমার যদি সন্তান নাও থাকে, অন্যের সন্তানকে আমি অন্তত এই 4টা বিষয় শেখাবো যে বাবা তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, তুমি সবকিছু, তোমাদের সবকিছু আল্লাহর জন্য, লিল্লাহ, তোমার সবকিছু, তুমি সবসময় আল্লাহর সাথে থাকো, আল্লাহ তোমার সাথে আছেন সবসময়, বিল্লাহ, এবং তুমি শেষে আল্লাহর কাছে যাবে, ইলাল্লাহ, আল্লাহর কাছে যাবে।
হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই 4টা কথা মনে রেখে 4টা বিষয় আমল করার, আমার শিশুদের মধ্যে এই বিষয়টা বিল্ড ইন করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।